শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পাবে সামান্যে কি তার দেখা। বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। আজ মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। ১৯০৮ সালে আমেরিকায় আনা জার্ভিসের উদ্যোগে দিবসটি পালন শুরু হয়। ১৯১৪ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে আমেরিকায়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে আজ নানা কর্মসূচি পালন করছে। মায়ের প্রতি শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসার অটুট বন্ধন টিকে থাকুক বাংলার ঘরে ঘরে। বিশ্বের সকল মাদের এই দিবসে জানাই অফুরান ভালোবাসা ও শ্রদ্ধা। বিশ্ব মা দিবস সফল হোক। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। চরণ তলে বেহেশতে আমার মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তুই খোদা তাআলার সেরা উপহার। রাত ৮টা ২০ মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। ডায়নার বিয়েতে তুমি থাকবে না, কেমন হয়ে গেল না বিষয়টা? ভালো দেখাবে না, দেখি আর কোনো উপায় বের করা যায় কিনা। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। ওয়েলকাম দ্য সেমিফাইনাল রাউন্ড। স্বপ্ন পূরণের জন্য আর একটা ধাপ। আর ইউ রেডি নাও? Yes sir. Yes. রাত ১২টা ১০ মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্ব মা দিবস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকে, সেই সঙ্গে যারা ক্যামেরার পেছনে এবং অন্যান্য জায়গায় আছেন সবাইকে, সেই সঙ্গে আমার এনটিভির অসংখ্য দর্শক তাদের জন্য। তো আজকে তো বিশ্ব মা দিবস, এরকম একটি দিবসে আপনার মতন একজন মমতাময়ী মাকে আমরা পেয়েছি, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের একটি বিষয়। তো আপনাকে জানাচ্ছি মা দিবসের শুভেচ্ছা। শুভেচ্ছা, ভালোবাসা, আদর তোমাদের সবার জন্য। মাকে আসলে সেলিব্রেট করার জন্য বা মায়ের ভালোবাসাকে উদযাপন করার জন্য কিন্তু বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, কিন্তু তারপরও আমরা একটা দিনকে মাকে মনে করি এবং সেই দিনটিকে হয়তো মাকে কোনো গিফট দেই, কোনো না কোনোভাবে কেক কেটে দিনটিকে উদযাপন করি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন, কতটা সমর্থন করেন? আমার একার সমর্থন বা আমার কাছে গ্রহণযোগ্য বা আমি এটাকে পছন্দ করি না সেটা তো ব্যাপার কিছু না। আসলে এখন আমরা ইচ্ছা করলেই কিন্তু একা থাকতে পারি না। সারা বিশ্বের যে সংস্কৃতি, যে আচার আচরণ, সেগুলোকে আমরা অনেকগুলোই আমরা ধারণ করেছি। অনেক ভালো কিছু আমাদের জীবনে প্রয়োজন আছে, সেগুলো আমরা নেই। তবে আমার কথা হলো যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এগুলোকে আমরা মাথায় রেখে বা আমরা ভুলে না গিয়ে সেগুলোকে আমরা গ্রহণ করব। তোমার কথার প্রতিধ্বনি
করেই বলি যে আমাদের বাঙালি মাদের তো আসলে আলাদা মা দিবস বলে কিছু নেই। এখন তোমরা ছেলেমেয়েরা সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে হয়তো একটা দিন উদযাপন করতে চাই, এটার সঙ্গে বাণিজ্যিক ব্যাপার স্যাপারও আছে, যখন এখন বিশ্ব ভালোবাসা দিবস ইত্যাদি ইত্যাদি কত কিছু বের হয়েছে। তো এই মা দিবসে হয়তো সারা ব্যস্ততার মধ্যে একটা দিনের জন্য মাকে একটু মনে করা বা কাছে আসা, এগুলো আমাদের সময় বা ছিল না, তবে এখন এগুলো দেখতে হচ্ছে। তো ভালো লাগে এই ব্যাপারটা কি উপভোগ করেন? হ্যাঁ, উপভোগ করি, কারণ খারাপ কিছু না তো আসলে। তো আপনার তো দুটি মেয়ে আছে যারা দেশের বাইরে থাকে, তো দেশের বাইরে থেকে মা দিবসে মাকে কিভাবে মনে করে তারা? আসলে কি দিনটিকে কোনোভাবে পালন করে বা কোনো গিফট পাওয়া হয়? ওই এখন তো মানে অনেক কিছু নতুন অনেক কিছুই দেখছি আর কি, ওখান থেকে ফোনে হয়তো কাকে বলে দিল, তো সকালবেলাতেই দেখি ফুলের তোড়া আসে, কার্ড আসে, এগুলো আগে কখনো এগুলো দেখিনি বা কিছু। আবার ওদের তো রাত যখন, আমাদের তখন সকাল, আগেই মানে মা দিবসের আগেই রাত্রে বলবে কেমন আছো, ভালো আছো, কোথায় প্রথম জিনিস করে কোথায়, কারণ আমি তো শুটিংয়ে থাকি। তো সবাই জেনে গেছে আমার শুটিংয়ের যে মানে সন্ধ্যার পর 7টা-8টার দিকেই দুটা ফোন আসবে দুই জায়গা থেকে। ছোট মেয়েটি প্রীত ও আমেরিকায় থাকে, আর বড় মেয়ে তানিরা ডাক্তার, ও কানাডাতে। মা দিবসে উইশ করার জন্য তারা ফোন দেয়। এমনিও মানে প্রতিদিনই একবার খোঁজ নেয় যে কেমন আছি না আছি, কারণ এখানে থাকি, ওরা খুবই বিরক্ত এবং সেই সঙ্গে চিন্তিত যে একা থাকি, কেন ওদের কাছে থাকি না, এই আর কি। তো মা দিবসে নিজের মাকে তো নিশ্চয়ই মনে পড়ে, কোন বিষয়গুলো সব থেকে বেশি মনে পড়ে? যখন মা হয়েছি তখন বুঝেছি যে মা কত কষ্ট করেন, কত ত্যাগ করেন। মা যে ধরিত্রী ধারণ করেন, সেটা মা না হলে বোধহয় বোঝা কষ্ট। তবে হ্যাঁ, মেয়েরা সত্যি মা না হয়েও কিন্তু মা। তুমি দেখো কিছু কিছু পেশা আছে, যেমন আমার এখন অবশ্যই সেগুলোর ধারণা বদলে গেছে, নার্সিংয়ে, হ্যাঁ, সেবা যে ইয়েটা আছে, শিক্ষকতা, এইসব পেশাগুলোতে না মেয়েদেরকে বেশি দেওয়া হয়, কারণ এরা অনেক সহনশীল, ধৈর্যশীল, সব কিছু মিলায় মমতাময়ী। এবং আমি ডে কেয়ারগুলোতে ছোট বাচ্চা যেখানে পালন, সব মেয়েরা। এবং আমি যখন চাকরি করেছি সেখানে ছোট বাচ্চাদেরকে, সেখানে সবসময় না মেয়েদেরকে নেওয়া হতো, যে এলিমেন্টারি ক্লাসগুলোতে মেয়েরা, কারণ ওরা ধৈর্য রাখতে পারে, একটা জিনিস বারবার করে বুঝিয়ে দেওয়া করা। তো এগুলো তো আসলে মেয়েদেরকে আল্লাহ রহমানুর রহিমই ওইভাবে তৈরি করেছেন, এবং তাদের জন্যই বোধহয় নির্দিষ্ট করা আর কি। এবং এটা সব থেকে বড় প্রমাণ মিলে যখন পর্দাতে আপনাকে আমরা অনেক ছোট বয়সেও মা হিসেবে দেখেছি। মঞ্চ নাটক থেকে শুরু করে এই সব দিন রাত্রি, অয়ময়ের মতো বিভিন্ন রকম এত স্বনামধন্য কিছু নাটকে আপনার চরিত্রগুলো এখনো পর্যন্ত মানুষ মনে রেখেছে। তো সেই ছোট বয়সে নিজের মমতাকে জাগ্রত করা বা নিজের সেই মাতৃত্বকে জাগ্রত করা, এটা কিভাবে সম্ভব হয়েছিল? সম্ভব আসলে আমি মনে করি যে হয়তো সব কিছুই চর্চা এবং চেষ্টা এবং ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। আমি যে এই যে কাজ করতে পারবো এরকম অভিনয়ের, আমার তো জন্ম যদিও বর্ধমানে, পশ্চিমবঙ্গে, আব্বা চাকরি করতেন ওখানে, কিন্তু আমার দেশ হলো নোয়াখালী, এবং খুবই কনজারভেটিভ জায়গা। অনেক বছর মানে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন পর্যন্ত, যখন দেশে গেছি এই স্টেশন থেকে নেমে বোরখা পরে যেতে হয়েছে। সেই রকম একটা রক্ষণশীল পরিবার থেকে এসে যে অভিনয় করব, ছেলে মেয়ে, এবং 62 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নাটক করেছি আমি। আব্দুল্লাহ আল মামুন প্রয়াত মারা গেছেন উনি, তারপরে ডক্টর ইনাম, উনি কাজ করেন এখন। তো এদের সঙ্গে কাজ করতে গিয়ে কষ্ট হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমি বলবো আমার আব্বা মা যথেষ্ট সংস্কৃতি মনা ছিলেন দেখেই আমাকে করতে দিয়েছেন এগুলো। এবং আর আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তিনি যদি আমাকে এভাবে উৎসাহ না দিতেন বিয়ের পরে বা কাজে সহযোগিতা না করতেন, আমি আজকে দিলহারা জামান এখানে
দাঁড়াতে পারতাম না। আর একটু যোগ করতে চাই যে সেই শুরুটা তো হয়েছিল শ্রদ্ধেয় মুনির চৌধুরীর হাত ধরে, তো সেই সময়টা কেমন ছিল? তার আগে আমি স্মরণ করতে চাই নুরুল মোমেন স্যার, তিনি আইন বিভাগে ছিলেন। তিনি প্রথম আমাকে মঞ্চে কাজ করার জন্য 60 সালে 61 সালে তখন পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ হতো। তিনি সব কলেজের, ইউনিভার্সিটির, মেডিকেল কলেজের সবখান থেকে ছেলে মেয়েদেরকে ডাকতেন অভিনয় করার জন্য। তার লেখা নাটক, তো তার লেখা প্রথম নাটক নমেসিস। তো এখন ওনার সেই নমেসিস, সেই মেয়েটি নিজের ছবি পানির মধ্যে দেখতে দেখতে ছায়া, এখন আজকে কিছু মনে করো না বলি, সারাক্ষণ যখন তোমরা এই ফেসবুকে আর এটা নিয়ে আর এই সেলফি তোলো, নিজেকে নিয়ে এত ব্যস্ত, এত মানুষ, তখন আমার খালি ওনার কথা তখন মনে হয় যে স্যার কত বছর আগে এভাবে লিখেছেন সেই নাটক। তো তাদের হাত ধরে ধরে আসলে ইচ্ছা ছিল, চর্চা হয়েছে, মঞ্চে কাজ করেছি, যার জন্য এত দূর আসতে পেরেছি আর কি। তো এবার সাম্প্রতিক কাজগুলো নিয়ে আসি, যে কোথায় কোথায় কাজ করছেন এখন, কোন কোন নাটকে? আগের মতো তার অত শরীরও ভালো থাকে না, বয়স হয়েছে এবং প্রায় 74 বছর প্রায় বয়স হতে চললো। তো কাজ করি আর কি, সময় কাটে সবার সঙ্গে থাকলে। যে তুমি বললে মা, আসলে আমার নিজের মেয়েরা দূরে থাকে, কিন্তু এত ছেলে মেয়েরা আমাকে মা ডাকি। এমনকি আমি যখন শুটিংয়ে যাই, চা দেয় যে ছেলেটি প্রোডাকশনের, আম্মা ডাকে, মা ডাকে। তারপরে ক্যামেরা ছেলেটি এসে প্রথমে পাছে সালাম করবে। মানে এত ভালোবাসা, এত মায়া, এদেরকে ফেলে আমি কোথায় পালবো বলো? আমি চলে গেছিলাম আমেরিকায় থাকার জন্যে, কিন্তু ওখানে না ভালো মন টেকাতে পারলাম না। আমার দেশের মানুষ, দেশের মাটি, ওই রাস্তা দিয়ে যায়, যে রিক্সায় চড়ি, সেই ঘাম ভেজা পিঠটা দেখলে, ওর ঘাম ভেজা কপালটা দেখলে আমার ওইসব কথাগুলো মনে পড়ে। আমি থাকতে পারিনি, আবার চলে এসেছি। আবার এখানে এসে মেয়েদের কথা মনে হয়, কষ্ট হয় যে ওদেরকে তো এখন আমার আসলে ওদের কাছে থাকা উচিত। এই যে একটা টানাপোড়েন অবস্থা, আমি বুঝি না যে মেয়েরা কি খানিকটা অভিমান করে? অবশ্যই অভিমান করে। বড় মেয়ে তানিরা 1 মাস আগে এসছে, খালি বলছে তুমি কেন যাবে না, ওখানে তোমার সব কিছু ফ্রি। আমি বলছি যে ফ্রি হোক, তবুও ওটা তো আমার দেশ না, আমাকে নিয়ে তোমরা ওখানে বড় একটা গাছকে তুলে ওখানে গ্রথিত করলে তো আমি সেখানে বাঁচতে পারবো। এটা ওকে বোঝাতে পারি না। আর যে কাজটাকে ভালোবাসি, এখানে নাটকের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, যে সময়টা থাকে এত ভালো লাগে, আমি তখন সবকিছু ভুলে যাই। তো এই নাট্য জগৎটা আপনার কাছে অনেকটা সংসারের মতো, এবং এনটিভিতে প্রচারিত হচ্ছে সংসার, আমি বলবো। হ্যাঁ, এনটিভিতে কিন্তু প্রচারিত হচ্ছে আপনার অভিনীত ধারাবাহিক নাটক সংসার। তো সেখানে কাজের অভিজ্ঞতাটা সম্পর্কে একটু জানতে চাইবো। দোদুল তো অনেক ভালো ছেলের, আগেও আমি ওর সঙ্গে অনেক কাজ করেছি। আরেকটা সিরিয়াল করেছিলাম সবুজ নক্ষত্র। এছাড়াও সম্প্রতি 2টি কাজ করেছি। একটি কাজ করেছি বরজাহান বলে একটি ছেলে, রাজশাহী, নতুন ছেলে কিন্তু চমৎকার লিখেছে। এই মাদেরকে নিয়ে, মা একাকি সারাদিন বাসায় থাকে, ছেলের বউয়ের সময় হয় না মাকে একটু জিজ্ঞেস করা, মা কেমন আছে। মা অতটুকুতেই খুশি, মা ভাত খেয়েছো বা কেমন আছে শরীর। তো মা কষ্ট হয়, অভিমান হয়। তারপরে হায়াত ভাইয়ের সঙ্গে দেখা, আমার ইউনিভার্সিটির একসঙ্গে তখন জানাশোনা ছিল, উনি আমাকে বুদ্ধি দেন যে তুমি একটু ইয়ে করো। সেই বুদ্ধি অনুযায়ী আমি একদম সালোয়ার কামিজ পরে খুব ইয়াং সেজে সারাদিন ওই ফেসবুক নিয়ে বসে থাকি। এগুলো আমার ছেলের বউ খুব রিভল্ট করে, মা এখন এরকম বদলে গেছে ইত্যাদি ইত্যাদি। মডার্ন মা হয়ে যায়, মডার্ন, হ্যাঁ, একদম অন্যরকম আর কি। তারপরে বলছি না, আমারও তো সঙ্গী দরকার, আমার কথা বলার দরকার, তোমরা কি একবারও জিজ্ঞেস করো মা তোমার সময় কেমন কাটে বা কিছু। তারপরে যাচ্ছি যখন, তখন আমার নাতনিটা পিছন থেকে এসে দাদি বলে ডাকে। আসলে এই মায়া ফেলে কোথায় যাব? এবং হায়াত ভাই তখন বলেন যে তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু মাকে কি একবার বলো যে মাকে জিজ্ঞেস করো, মারও তো মন কাঁদে। আমিও তখন বলি যে আমারও তো ইচ্ছা করে তোদের পাশে বসে একসঙ্গে খাই, কথা বলি, দুটো সুখ দুঃখের কথা বলি। আরেকটি কাজ করেছি, নতুন একটি ছেলে, 10 মিনিটের একটা প্রযত্ন, সেই এটা শর্ট ফিল্মে কাজ করেছেন। আচ্ছা, সেটার গল্পটা আমি একটু জানতে চাইবো।
গল্পটা খুবই চমক, মানে প্রথমে কেউ বুঝতে পারবে না। আমি উল বুনছি, আগের দিনে মেয়েরা মানুষ যা করতো আর কি, সেই মা উল বুনছে আর ডাকছে, কাজে মেয়েকে ডাকছে, ছেলের বউদেরকে ডাকছে, কেউ আসছে না। ওনার পানি নেয়, জগ খালি, তারপরে সুপারিটা কেটে দেয়নি, কাটতে পারছে না, এরকম করতে করতে তারপরে উনি এক সকালকে সব, বুড়াটা তো সব লিখে রেখেছে, দাঁড়াও এই ওনার নাতিকে জানাবে আর কি, এটা এগুলো সব পড়ে শোনাবো ওকে বলে। তারপরে সে আবার যে ডায়েরিটা নাই সেটা খুঁজতে আবার বলছে, ও এটা তো ছেলের বউ ইয়ে করেছে, মানে চিলেকোঠায় নিয়ে রেখে আসছে পুরান সুটকেসে করে। তো ওইখানে যে ওই কাজে মেয়েকে ডাকছে, আসছে না। উনি তখন কষ্ট করে করে উপরে এসে উপরের দিকে তাকালো, কিন্তু সেটা আসলে ওনার নিজের বাড়ি না। এতক্ষণ উনি আসলে একটা ইয়ের মধ্যে ছিলেন, হ্যালুসিনেশনের মধ্যেই ছিলেন যে ওনার নিজের জীবনেই যা হচ্ছে সেটা, কিন্তু ওনাকে ওল্ড হোমে রেখে এসেছে এবং সে বৃদ্ধাশ্রমে উনি আছেন আর কি। খুবই চমৎকার ইয়ে। তো ওই এটা আমার অবশ্যই ফেসবুক নাই, কিন্তু যাদের আছে সবাই শেয়ার করছে এবং বলেছে অসংখ্য সব লাইক রেসপন্সটা ভালো পাচ্ছে এসছে আর কি। আসলে আমি যে বলছিলাম মা দিবস, আমরা এখন এত যুগ যন্ত্রণার মধ্যে আছি, এত ব্যস্ততার মধ্যে আছি, আমরা আমাদের যারা আছে সংসারে, মা বাবা, এদেরকে যদি একটু অল্প সময় দিই, ছোটবেলায় যেমন বাচ্চাদের অভিমান হয়, না আমি খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও, তোমার হাতে খাইয়ে দাও। মা বাবাও যখন বুড়ো হয়ে যায়, তাদেরও মনটা আসলে শিশুর মতো হয়ে যায়, তাদেরও মনে হয় যে ছেলে বা মেয়ে প্রয়োজন হয়তো একটুখানি ইম্পর্টেন্স দেওয়ার, একটুখানি সময় দেওয়ার, সময় একটু মানে যে মায়াটা ভালোবাসাটা, ওটা এটা আসলে কিছুই না। হয়তো হ্যাঁ ঠিকই তাদের মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু প্রকাশ করতে পারছে না বা সময় পাচ্ছে না, তারপরে ওইটুকু আর কি একটু যদি হয়, তাহলে আমার মনে হয় যে সব ক্ষতি নাই। সব সময় এতটাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের আয়োজনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, এনটিভিকে আজকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, মাকে ভালোবাসুন। শুভ সন্ধ্যা।